চপ, বেগুনি আর সিঙ্গারা দিয়ে রাহির আর মিষ্টি মাছের মুড়ি। এই চলে মুড়ি খাবি আয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে নিউ ব্লগে। নতুন একটি দিনের নতুন ব্লগ নিয়ে আমি সুমি চলে এসেছি তোমাদের কাছে গল্প করার জন্য একটি ব্লগের সাথে। থাকো তোমরা। তো দেখতেই পাচ্ছ সকালে এত বাজার করে নিয়ে চলে এসেছে মিস্টার ঘোষ। আজকে ছিল দিনটা একাদশী, তো একাদশীর দিনের ব্লগ। একাদশীর দিনটা যেহেতু আমি আর শাশুড়ি মা করছি, ভগবানকে সেবা দিয়ে খাই। মিস্টার ঘোষ আর রাহি শুধুমাত্র নিরামিষ খাবারটুকুই খাই, কারণ ওর শারীরিক দিক থেকে প্রবলেম হয়, ও অতটা এখন করছে না, মাথা ঘুরছে বলে শুধু নিরামিষ খাবারটুকু খাচ্ছে। যাই হোক, আমাদের যেটা ফল এনেছে সেটা ভগবানকে সেবা দেবো বলে সুন্দর করে ফল বাজার থেকে ফলগুলো সব বের করে নিই। তারপর ফলগুলোকে কেটে সকালে যে প্রসাদ দেওয়া হয় ভগবানকে সেটা দেওয়া হবে। তারপর দুপুরে যেটা খাওয়া দাওয়া করি আমরা, মানে পঞ্চশস্য ছাড়া, সেটা ভগবানকে সেবা দিই। তারপর আমরা নিজেরাও সেবা করব। যাই হোক, চলো কাজগুলো সকাল থেকে সারতে থাকি। আর ফলগুলোর জন্য ঝুড়িটা নিয়ে এলাম, তো ফলগুলো সুন্দর করে তুলে রেখি আলাদা করে। বাজার আর কি, মাছ টাছ বিশেষ তো আমাদের বাড়িতে হয় না, বাস এখন শুধুমাত্র নিরামিষটাই হচ্ছে। আর পুকুর থেকে ধরানো হলে মাছ থাকে বা বাজার থেকে নিয়ে আসে, কিন্তু আমরাও কালকে চলে যাব। আমার আবার সাজানো পড়ে গিয়েছে, তাই আমি আবার খরার যাব। তার ফলে যেটুকু হয় খাবার দাবার খেয়ে দিয়ে যাব। তার জন্য ভগবানকে সেবা দেওয়ার জন্য ফল প্রসাদ আর সবজি মায়ের জন্য একটু বাজার করে দিয়ে গেল, কারণ কাল মিস্টার ঘোষ চলে যাবে কলকাতা। তাই সুন্দর করে যেসব নিজেদের কাজ তো থাকে। আর ফলের মধ্যে কারণ ভগবানকে পুজো দেওয়ার জন্য ফলগুলো ধুয়ে নিয়ে কাটবো, কিন্তু নারকেলটা তো আর আমি কাটতে পারবো না। আর আমি কাটলে এতটা সুন্দরভাবে হবে না। সত্যি খুব ভালো করে চাকচাক করে উঠছে না, এরকম বেশ ছেলেরাই ভালো করে। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো। আমার পরিবারও ভালো আছে। ঠান্ডাটা একটু কম বা বেশি যেটাই হোক না কেন, এই গাছ থেকে পেঁপেগুলো পেরে আনা হয়েছিল, জানো তো। গাছে সেই দেখিয়েছিলাম আগের দিনে প্রচুর পেঁপে হয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছিলাম। মা কাটতে থাকুক আর আমি এখানে রাধারানীকে সুন্দর করে জলদান করলাম। সকালে ভগবানকে সেবা দেওয়া হয়েছিল ফল প্রসাদ, এই যে সব রকমেরই ফল ছিল বাড়িতে, দিয়ে জল দিয়ে তুলসী পত্র দিয়ে, এই যেমন রাধারানী আজকে যেহেতু একাদশী আছে, সুন্দর করে ফল প্রসাদ দিয়ে ভগবানকে প্রথমে নিবেদন করি আমরা। তারপর দুপুরে যেটা আমরা খাই সেটাই সেবা করি। তো চলো, ফল প্রসাদটা দিয়েছিলাম, মা সকালে পুজোটা করে গিয়েছে। তো চলো। প্রসাদটা নামানোর সাথে সাথে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে ওং যাদবাই নমঃ, ওং মাধবাই নমঃ, কেশবাই নমঃ দিয়ে ঘন্টা বাজিয়ে সুন্দর করে নামিয়ে নিয়ে এলাম, আচমন করলাম প্রসাদটা। মনে মনে ভাবলাম যে ভগবান মানে সেবা গ্রহণ করার পর মুখ ধুয়ে নিয়েছে, তারপর নিজের মতো করে নিয়ে আসলাম। এসে এই যে আমাদের সব নিরামিষ থালা, মানে থালা বাসন সব কিছুতে, এটা পুরো সম্পূর্ণ একাদশী দিনের জন্য সেটাই করে সুন্দর করে বসিয়ে দেওয়া হচ্ছে আলুর তরকারি। আলু আর গাছ থেকে পেরে আনা কাঁচা পেঁপে দিয়ে আলু দিয়ে হবে একটা তরকারি। আর যেহেতু আমাদের গাছেই থাকে হলুদ, মানে গাছ থেকে তোলা, তাই হলুদ দিয়ে সিন্দুক লবণ দিয়ে কাঁচা লঙ্কা আদা এইসব দিয়ে একটা তরকারি হবে। আর এই তরকারিটা দিয়ে খেতেও ভালোবাসি। আর ভগবানকে যখন যেটা হয়, আজকে সটিপুটে রুটি বা বাকুইটের খিচুড়ি কোনোটাই বানাচ্ছি না, কারণ তাড়াতাড়ি ছিল অনেকটাই এসব কাজ সেরে রাহিকে স্নান করানো। আর মায়ের আবার হচ্ছে যে মিস্টার ঘোষকে বলেছিলাম আমার বাড়িতে যেই ভাত খেয়ে নিতে, কারণ দুপুরের টাইমে যেহেতু যাবে বললে। বাড়িতে ছেলেরা থাকলে অনেক সুবিধাও থাকে অনেক অসুবিধাও থাকে। যখন অসুবিধা বলতে কাজেরও একটু তাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে ওঠে, নিজেদের কাজের সূত্রে তো যেতেই হবে। তাই কাল আবার মিস্টার ঘোষকে যেতে হবে কলকাতা, তাই ওর যেহেতু ওখান থেকে ডাক এসেছে, তাই আজকের দিনটা যেহেতু আছে বাড়িতে, যেটুকু অনলাইন থাকে কাজ সেটা করে নিয়ে তারপর আমাকে দিতে যাবে বললো কাজ ফ্রি হলে। তাই যাই হোক, ও আমাকে দিতে যেয়ে সেখানে একটু খাওয়া দাওয়া করে আসবে। মা রান্না করে রেখেছে, মানে আমার মায়ের কথা বললাম। আর এখানের মা তো সুন্দর করে একাদশীর সব প্রসাদ রেডি করে নিয়েছে। সত্যি মনের মধ্যে নিষ্ঠা বা ভক্তি থাকলে ভগবানের একটা শ্রদ্ধা বা ভক্তি আপসেই পাওয়া যায় আমার মনে হয়। আমরা মন থেকেই এটা খাই, আর সুন্দর করে ভগবান সব রকমের ফল প্রসাদ আলুর তরকারি সুন্দর করে খাইয়েও দেয়, আর সেটাই ভগবান নিজেও বোধহয় সেবা নিতে গ্রাহ্য হয়। তাই সুন্দর করে আমরা এইভাবে অল্প একটু উপর থেকে চিনি ছড়িয়ে, মানে মিষ্টি না হলে একটু নিরামিষ তরকারিতে ভালো লাগে না, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে করলাম। আর আমি যেগুলো থাকি রেডি হয়েই গিয়েছি, মানে এতটাই ঠান্ডা, সোয়েটার চাদর সব পরে নিয়েছি। এরপরে যেটা হবে সেটা রাহির পালা, কারণ রাহিকে আমি সুন্দর করে স্নান করিয়েছি। একদম আমি গরম জলে স্নান করাচ্ছি না, জানো তো। গরম জলে ভীষণ স্নান করালে আবার ভিতর থেকে কফ সর্দি আবার বেশি করে আসছে। তাই মিনি চালিয়ে সুন্দর করে টাটকা জল নিয়ে তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিলাম, কারণ দুপুরের টাইমে ও যে ওখানেই ভাত খাবে। তাই সুন্দর করে ওকে আমি জামা পরিয়ে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। উফ, প্রচুর ঠান্ডা বলা যাচ্ছে না। তো যাই হোক, কাজের সাথে সাথে দিনগুলো কাটাচ্ছি। আর যেটুকু জামা কাপড় আজকে কেচেছি সব গোছগাছ করে তুলে রেখে দিয়েছি, আর যেটুকু কাছে আছে সেগুলো মা তুলে নেবে। তাই জামার ওপরে সোয়েটার মাস্ট, সোয়েটার পরিয়ে প্যান্ট পরিয়ে নিলাম। আর এখানে ওকে সুন্দর করে, ও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। সেই কুচ্চু বেবিটা আমার মনে হয় যেন সেই আমার পেটের মধ্যে থাকা ছোট্ট বেবি আজ আস্তে আস্তে অল্প অল্প করে বড় হয়ে যাচ্ছে। যাই হোক, অনেকটাই ভালো বুঝতে চাই।
এতক্ষণ খেলাধুলা করছিল, যেই বলেছি মামা বাড়ি যাবো, সব বাচ্চাই তো মামা বাড়ি যাওয়ার একটা আনন্দটাই আলাদা কথা, কারণ আমরাও ছোটোবেলায় এটাই করতাম, মা যেখানেই থাকি না কেন একটা আলাদা জায়গা যাবো, আলাদা পরিবেশ পাবো, সেটা একটা ভীষণ মজার জায়গা, সেটাই এখন রাহির মধ্যে যেটা হচ্ছে। তো চলো ওকে রেডি করে দিলাম, তো চলে এসেছি, তরকারি মায়ের কমপ্লিট, এটা একটু বাটিতে তুলে রাখছে, আর ভগবানকে সেবা দেওয়ার জন্য, আমরা সেবা না দিয়ে তো খেতে পারি না। আর আমার জানো তো গোপালকে এখন রাধারানীর কাছেই নিয়ে গেছি, কারণ আমি এটাই শুনেছি আমার মহারাজের কাছ থেকে, যে সবসময় ভগবানদের আলাদা, সবসময় একটা নিস্তব্ধ জায়গা ভগবান পছন্দ করে। সেখানে আমি তো আমার রুমের মধ্যেই যেহেতু গোপালকে রাখছিলাম, সেটা একটু মনে হয়ে যায় যে রাধারানীর কাছেই থাক গোপাল, তাই সুন্দর করে গোপুসোনাকে সেখানেই রেখে এসেছে, আর সুন্দর করে উপর থেকে বাদাম ভাজা, আর আজকে বানিয়েছে সপ্তম তরকারিটাই পুরো ঘিয়ের উপর, তাই ঘি দিয়ে সুন্দর করে ছড়িয়ে ওপর থেকে নারকেল কুচি দিয়ে, ওপর থেকে একটা তুলসী পত্র দিয়ে, চলো ভগবানকে একটু সেবা দিয়েছি। সেই সেবা প্রসাদ আমরা সকলে মিলে গ্রহণ করব, মানে একটু মিশার ঘুষকে দিই, তারপর আমরাও খাবো। তো চলো এই জায়গা সমেত ওপর থেকে একটু ঠান্ডা হয়ে গেলে, মানে প্রচণ্ড ঠান্ডা তো ভগবান সেবা নিতে পারে না, তাই এর উপরে তুলসী পত্র দিলাম, একটু ঠান্ডা হয়ে গেলে ভগবানকে সেবা দিই। ভগবানের প্রসাদগুলো তো নামিয়ে আনলাম, তো সবাই এবারে সেবা দেবো। এই যে বাদাম ভাজা আর আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারিটা রেডি, ভগবানের প্রসাদটা নামিয়ে এসে আমি আর মা দুজনে সেবাটা গ্রহণ করি। এই যে নিয়ে চলে এসেছি, তারপর খাওয়া দাওয়া করবো, সব কিছু সাজিয়ে নিয়েছি, মা আর আমি খাই, আর ওদের অল্প করে প্রসাদ দিলাম। তো এত প্রসাদ খেলেই না ভগবানের কৃপায় আমাদের সত্যি সারাটা দিন খুব ভালো যায়। এখন দুপুর 12টার পর আমরা প্রথম সেবাটা গ্রহণ করি, তাই খেয়ে দেখলাম যথেষ্ট সুন্দর আর টেস্টফুল বানিয়েছে। কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, তো রাস্তায় যাই। আজকের দিনটিতে আমার সন্ধ্যার মতো সাজানো ছিল না, কিন্তু তাড়াতাড়ি গিয়ে ব্যাগে সেটা সব কিছু তো রেডি করে রাখতে হবে কাজের সাথে সাথে। আর কাল থেকে শুরু হচ্ছে ব্রাইড, মানে আজকেই ছিল, আজকের ব্রাইডটা ছিল কলকাতা। এটা করে আমার পক্ষে আর ফেরাটা সম্ভব হবে না, তার জন্য যেহেতু মনে ওখানেই আছে, তো সুন্দর করে ও করে রাত করে ব্যাক করবে, কারণ এখানে কাল থেকে শুরু হবে কাজের সিজন। তো চলে এসেছি, মা এখানে গল্প করতে করতে আবারও ফল কেটে দিয়েছে। তো সব রকমের ফল আর কুলটা কিন্তু বেশ ভালো লেগেছে, পাকা পাকা কুল খেতে এই প্রথম খাচ্ছি এবছর। আলু আর ফুলকপি দিয়ে, কাঁচা লঙ্কা, গাজর সব কিছু দিয়ে একটা ভাজা করছিলাম মায়ের সাথে, তো মা রাত্রের জন্য আবার একটু কিছু বানিয়ে দিচ্ছে, যেহেতু একাদশী আছে, তো খাবার একটু ভাজা করে দিই, ভাজাটাই খাওয়া দাওয়া করবো। আর কাটাকাটি করে যে ভাজা করছে ওখানে। ওপর থেকে সিন্দুক, লবণ, কাঁচা লঙ্কা সুন্দর করে ভাজাতে তো এটাই যথেষ্ট, আর কোনো হলুদ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে কাঁচা আমাদের বাড়ির টাটকা হলুদটা ছিল না, তাই মা শুধু সাদাই ভেজে দিয়েছিল। তো সেটাই রাত্রে খাওয়া দাওয়া করবো বলে, আর মায়েদের এইদিকে হচ্ছে আলাদা গ্যাসে একটা তরকারি। ইয়া কি সুন্দর, কি সুন্দর, বিরাট একটা সুন্দর, সবকিছু কেমন হয়েছে রাহি? তুমি কি আমার সবারই চোখের মেকআপ গুলো করে দিবে? পারবে? কোন কালারটা দিতে হয় তুমি জানো নাকি এখনো? তোমাকে শিখতে হবে তো। পিঙ্ক কালারটা দিলে সুন্দর, খুব ভালো, খুব ভালো হয়েছে। তো চলো ব্লগটা তাহলে এখানে শেষ করলাম, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।